আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে কোডিং ফাইল দিয়ে টিভি সিরিয়াল আপলোড করতে হয়। আজকে আমি আপনাদেরকে এই সফটওয়্যারের ডাউনলোড লিঙ্কটি দিয়ে দিব। তো বেসিক্যালি আমার সাবস্ক্রাইবার যারা আছে আমি তাদের কাছ থেকে কোনো পেমেন্ট নেব না। তো আমি চিন্তা করেছি যে এটা আপনাদেরকে দেওয়া দরকার, যেহেতু আপনারা আমার ভিডিও দেখেন। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং এই সফটওয়্যারের লিঙ্কটি আজ আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি ফ্রিতে। তো অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আপনারা মোটেই লাইক দেন না, এই জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওতে একটা লাইক দিতে এবং সাবস্ক্রাইব করে রাখতে। ওকে, ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে আপনি ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস পাবেন। এখান থেকে এই দুটি সফটওয়্যারই আপনি ডাউনলোড করবেন। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের কোডিং ফাইল, রাইট? তো ডাউনলোড করার পর আপনি এরকমের দুইটি ফাইল ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর প্রথমে যদি উইন্ডার আপনার কম্পিউটারে ইনস্টল করা না থাকে, তাহলে এখান থেকে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করে উইন্ডারটি প্রথমে ওপেন করবেন এবং নেক্সটে কোডিং ফাইলটি দেখতে এরকম লাগবে। ঠিক আছে, তারপরে কোডিং ফাইলটি এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন। এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর এখানে ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর এখানে পাসওয়ার্ড চাবে। তো পাসওয়ার্ড আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দিব, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না, তাহলে আপনার পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আর যদি একান্তই কারো সমস্যা থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে আপনার সমস্যার কথা বলবেন এবং আমাকে ফেসবুকে ইনবক্স করবেন, আমি আপনাকে দিয়ে দিব। এবং এরপরে ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে কান্ট্রি ব্লক করবেন এবং এই কান্ট্রি ব্লকের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিব। কেননা আপনি যদি ভিডিওতে কান্ট্রি ব্লক না করেন তাহলে আপনি কিন্তু কপিরাইট স্ট্রাইক খাবেন এবং আমি যে ধরনের প্রবলেমে পড়েছিলাম আপনারাও সেই সমস্যায় পড়বেন, রাইট? সো অবশ্যই আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন। ওকে, তো আপনি যখন এরকম এই কোডিং ফাইলটি এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার পর আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। ঠিক আছে, তো এরকম একটি ইন্টারফেস পাবেন। ইন্টারফেসের ভিতরে ঢুকবেন, কোডিং ফাইলে ঢুকবেন, ক্লিপ প্রিপেড এখানে ঢুকবেন, এখানে এই যে কোড টাইপ বি নিউ ভার্সন এখানে ঢুকবেন, ব্যাট ফাইলে ঢুকবেন, এখান থেকে ইনপুট আমি এই ভিডিও কেটে দেই, ভিতরে যে ভিডিও থাকবে ওটা কেটে দিবেন, রাইট? আচ্ছা, আমি কেটে দিলাম। এখন আমাদেরকে ইনপুটের ভিতরে ভিডিওটি রাখতে হবে। আমি যদিও পূর্বের ভিডিওতে দেখিয়েছি, আজকে আপনাদেরকে A to Z দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, আর কোথা থেকে ভিডিও ডাউনলোড করবেন সেটা তো আমি বলে দিয়েছি, তারপর আবারও বলছি। এখানে বিডি স্টোরিতে যাবেন, bdstory.net যাবেন। এখানে যাওয়ার পরে নতুন নতুন টিভি সিরিয়াল এখানে দেখতে পারবেন। আজকে হচ্ছে 8 তারিখ, সো 8 তারিখ দেখতে পাচ্ছেন, 8 ডিসেম্বর। এখানে যে সিরিয়ালগুলো দেওয়া হয়েছে সেগুলো ডাউনলোড করবেন। ঠিক আছে, এখান থেকে মিঠাইয়ে যাবেন, মিঠাইতে যাওয়ার পর এখানে প্লে করবেন। দেখতে পাচ্ছেন আমার আইডিএম ইনস্টল করা রয়েছে, আমি এখান থেকে আইডিএমে ক্লিক করে এটাকে ডাউনলোড করব। ঠিক আছে, এটাকে ডাউনলোড করব। তো আমার একটি ডাউনলোড করা আছে, আমি সেটা দিয়ে দেখাই। তো আমি ভিডিওতে গেলাম, ভিডিওতে যাওয়ার পর ওকে, তো আমরা ভিডিওটি ডাউনলোড করি। যেহেতু আমার কাছে ভিডিও নেই, আমরা একটু ওয়েট করি। ঠিক আছে, ভিডিওটি ডাউনলোড হওয়ার আগ পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই কিভাবে মোবাইল দিয়ে করব। তো আমি পরবর্তীতে মোবাইল ভার্সনও দেখাবো কিভাবে কাজ করবেন। আর যারা এই কাজগুলো বুঝতে সমস্যা হয় তারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আপনাকে লাইভে এসে দেখাবো, অনলাইনের মাধ্যমে ক্লাস নেব আপনাদের। যদি কোনো প্রবলেম হয় আমি শুক্রবারের দিন ফ্রি থাকি, শুক্রবারের রাতে 9টা থেকে 10টার মধ্যে আমাকে মেসেজ করবেন, আমি আপনাদেরকে গুগল মিটের লিঙ্ক দেবো, সেখান থেকে আপনারা ভিডিও ক্লাসে জয়েন করতে পারবেন। ঠিক আছে,
এবং আপনার যত ধরনের প্রশ্ন থাকে আপনি করতে পারেন, ঠিক আছে। আর আমি যে ফাইলটি দিচ্ছি এটা কিন্তু ফুল কোডিং। হ্যাঁ, আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে গিয়ে যদি এই ধরনের ভিডিও প্লে করেন, ঠিক আছে, দেখুন এখানে কিন্তু হাফ স্ক্রিন, এপাশেও হাফ স্ক্রিন। এটা দেখতে কিন্তু ভালো লাগবে না, রাইট? এটা অনেকেই পছন্দ করে না। ফুল ভিডিও দিলে মানে দেখতে ভালো লাগে এবং সবাই দেখে। আমার একটি ভিডিওতে 1 লক্ষের উপরে ভিউ আসে এবং সেখান থেকে 7000 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু একটা ভিডিওতেই চলে আসে। কিন্তু আমি ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি কারণ পরবর্তীতে প্রবলেম হবে। তো আমার ভিডিওটি ডাউনলোড হয়ে গেছে। আমি এখন থেকে ভিডিওতে যাই। ভিডিওতে যাওয়ার পর আমি এই যে ভিডিওটি পাবো, এই ভিডিওটি আমরা কি করব, ইনপুটের মধ্যে রেখে দেব, ঠিক আছে। ইনপুটের মধ্যে রেখে দেওয়ার পর আমরা নিচের দিকে চলে যাব। এখান থেকে অনেকগুলো ভার্সন রয়েছে, যে কোনো একটিতে আপনি ডাবল ক্লিক করলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে, ঠিক আছে। আমি এখান থেকে 4ZE এখানে ক্লিক করলাম, ডাবল ক্লিক করলাম। আমার ভিডিওটি কোডিং হচ্ছে, আর এই কোডিং হচ্ছে 1 মিনিটেরও কম সময়ের মধ্যে এই কোডিংটি কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো কোডিং ফাইলটি কোথায় থাকবে? কোডিং ফাইলটি থাকবে হচ্ছে আপনি যে ইনপুটের নিচে দেখতে পাচ্ছেন আউটপুট, এই আউটপুটের মধ্যে কিন্তু এই কোডিং ফাইলটি থাকবে, ঠিক আছে। তো এখন আমরা যে পর্বটি নামিয়েছিলাম সেই পর্বটি আমাদেরকে কিন্তু ইউটিউবে এসে লিখে সার্চ করতে হবে। মিঠাই টুডে এপিসোড লিখে আমি যদি সার্চ করি, তাহলে কেউ না কেউ আমার আগে এই ভিডিওটি পাবলিশ করেছে, ঠিক আছে, পাবলিশ করেছে। তো আমি কি করব, আমি এখান থেকে এই টাইটেলটি কপি করব। টাইটেলটি কপি করে আমার এই ভিডিওর রিনেমে আমি বসিয়ে দিব। আর এইটা করব অবশ্যই কোডিং হওয়ার পর, ঠিক আছে। কোডিং হওয়ার আগে যদি দেন তাহলে এই কোডিং ফাইলের রিনেমে যদি বাংলা থাকে তাহলে কিন্তু এটা কোডিং হবে না। আমি গত ভিডিওতে বলেছিলাম অবশ্যই শুধু রিনেমটা ইংলিশে লিখবেন কোডিং করার আগে, ঠিক আছে। আর কোডিং করার পরে রিনেম দিলে কোনো সমস্যা হবে না, ওকে। তো দেখতে পাচ্ছেন আমাদের কোডিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে আমাদের কোডিং ফাইলটি, আমরা এখানে রিনেমে এই টাইটেলটা বসিয়ে দিলাম। এখন আরেকটা কাজ দেখাই, একটু এসইও হবে ভিডিওটা। সার্চ দিলে দ্রুত র্যাঙ্ক করবে। এখান থেকে প্রপার্টিসে যাব, ডিটেলস, এখান থেকে এই টাইটেলেও এটা বসিয়ে দেব, সাবটাইটেলে বসিয়ে দিলাম। এখান থেকে 5 স্টার রেটিং দিয়ে দিলাম, ট্যাগে বসিয়ে দিলাম, কমেন্টে বসিয়ে দিলাম। এবং এই করবেন কি, এই ট্যাগের মধ্যে এসে আরও কিছু আপনি হ্যাশট্যাগ দিয়ে দিবেন, ঠিক আছে। এই যে এইগুলা দিয়ে দিবেন, এগুলা দিলে আপনার ভিডিওটা র্যাঙ্ক করবে, ভিডিওটা এসইও হবে, ঠিক আছে। এখান থেকে অ্যাপ্লাই, ওকে। আপনাদেরকে এসইওর কাজটাও দেখিয়ে দিলাম। এবং আমার কাছে এসইওর কিন্তু অ্যাডভান্স কিছু কাজ রয়েছে, যারা শিখতে চান তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন, ঠিক আছে, ওকে। তো আমাদের কাজ শেষ, এখন আমরা আপলোড করব, ঠিক আছে। তো আপলোড করার জন্য আমাদেরকে চলে যেতে হবে ইউটিউবে গিয়ে এখান থেকে আমি আপলোড ভিডিওতে যাব, আপলোড, এখান থেকে সিলেক্ট ফাইল। আমার ফাইলটি ডেস্কটপে ছিল, কোডিং ফাইলের মধ্যে আউটপুটের মধ্যে পাবো। এই যে আমাদের ফাইলটি আমি সিলেক্ট করে দিলাম। এখন এখান থেকে আপলোড হবে। এখানে আরও কিছু কাজ রয়েছে, সেটা হচ্ছে যে এই টাইটেলটাকে কপি করব এবং ডেসক্রিপশনে আমার ডিফল্ট কিছু লেখা ছিল, আমি এটাকে কেটে দিলাম, এখানে দিয়ে দিলাম। এবং এখানে আবারও বসিয়ে দিলাম, 2 বার বসিয়ে দিলাম। এখানে যদি 11 ডিসেম্বর থাকে, এখানে আপনি, আচ্ছা টাইটেল একটাই থাক, বেশি দিলে আবার কিওয়ার্ড স্প্যামিং হবে, ঠিক আছে। আমরা চলে গেলাম আবার সেই ট্যাগগুলোতে। এই ট্যাগগুলা আমরা একটু নিচে বসিয়ে দেব ডেসক্রিপশন বক্সে, তাহলে এটা অনেকটা র্যাঙ্ক করবে। আর এই প্রথম টাইটেলটা করব কি, আমরা এটাকে ভেঙে আমরা এসইও করব। মিঠাই
এই মিঠাইটাকে কপি করলাম, এটাকে আমরা বসিয়ে দিলাম হচ্ছে ট্যাগের মধ্যে। ঠিক আছে, এখান থেকে বাংলা মিঠাই এটাকে সিলেক্ট কপি করলাম, এটাকে বসিয়ে দিলাম ট্যাগের মধ্যে। মিঠাই আজকের পর্ব, এটাকে আমরা একটি ট্যাগ বানাতে পারি, এটা আমরা ট্যাগের মধ্যে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ভিডিআইকিউ এক্সটেনশন অ্যাড করা রয়েছে। আমি যদি আপনাদের এভাবে দেখাতে নাও পারে, কারণ আমার ভিডিআইকিউ এক্সটেনশন রয়েছে। এটা হচ্ছে মূলত এসইওর কাজ করার জন্য, ভিডিওটা এসইও করার জন্য ব্যবহার করতে হয়। আমি যদি মিঠাই এখানে ক্লিক করি তাহলে আরও কিছু কিওয়ার্ড এখানে শো করছে, ট্যাগ শো করছে। দেখতে পাচ্ছেন 70,935, এটা কিন্তু লো কম্পিটিশন কিন্তু লো। আমি যদি এই ট্যাগ টাইটেলগুলো ব্যবহার করতে পারি তাহলে আমার ভিডিও কিন্তু দ্রুত র্যাঙ্ক করবে। দেখতে পাচ্ছেন সিলেক্ট হলাম, এখানে বসে গিয়েছে। আপনারা যদি এসইওর কাজ শিখতে চান অবশ্যই কমেন্ট করবেন। ঠিক আছে, তারপরে আমরা নিচে চলে যাব। এখান থেকে ভিডিও লোকেশন, এটা হচ্ছে মেন ফ্যাক্ট, আপনি এটা বাংলাদেশ দিয়ে দিবেন, কারণ আপনার ইন্ডিয়া ব্লক করা রয়েছে, আদার্স কান্ট্রিগুলো ব্লক করা রয়েছে। সো এটা কিন্তু এই বাংলাদেশিরা দেখবে। সো এখান থেকে ভিডিও লোকেশনটা বাংলাদেশ দিলে হবে কি, আপনার বাংলাদেশি ফ্যানদের সামনে শো করবে এবং তারা ভিডিওটি দেখতে পারবে। এবং এখানে লোকেশনটা সেট করে দিয়ে দিলে ইউটিউবের যে অ্যালগোরিদম রয়েছে সে কিন্তু এই বাংলাদেশের মানুষের কাছেই কিন্তু এটা ইমপ্রেশন পাঠাবে, রাইট, এবং আপনার ভিডিওতে ভিউ আসবে বেশি। আর ক্যাটাগরিটা এন্টারটেনমেন্ট দিবেন, কারণ আমি যে ভিডিওগুলোতে এন্টারটেনমেন্ট ক্যাটাগরি দিয়েছিলাম সেগুলোতে বেশি ভিউ এসেছিল। ঠিক আছে, এই পর্যন্ত কাজ করলেই হয়ে যাবে। এরপরে নিচে যদি যান তাহলে আচ্ছা, এখান থেকে আপনাকে থাম্বনেল চুজ করতে হবে। এখানে 95% হয়েছে, আরও কিছুক্ষণ পরে এখানে ডিফল্ট 3টি থাম্বনেল শো করবে। আর যদি থাম্বনেল শো না করে আপনি এক্সট্রা থাম্বনেলও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, আপনি যদি এই থাম্বনেলটি ব্যবহার করতে চান তাহলে এই যে দেখতে পাচ্ছেন লাইট শট, এখানে আমি যদি সিলেক্ট করি তাহলে আমি স্ক্রিনশট নিতে পারবো। এইভাবে আমি এটাকে স্ক্রিনশট নিতে পারি। তো এগুলোর টিউটোরিয়াল আমি পরবর্তীতে দিব। আমি এই থাম্বনেলে ক্লিক করলাম, ডেস্কটপ থেকে এই যে থাম্বনেল সিলেক্ট করে দিলাম। দেখুন থাম্বনেল কিন্তু চলে এসেছে। এখান থেকে আরও একটি মেন বিষয় রয়েছে, সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মেন বিষয়। এখানে দেখতে পাচ্ছেন নো ইস্যু ফাউন্ড, মানে কোনো ইস্যু পাওয়া যায়নি। তো এখানে এসে আপনি প্রবলেমে পড়বেন, কারণ এখানে এসে যদি আপনার আপনার কান্ট্রির ব্লগ যদি আপনি না করেন তাহলে ঠিক এখানে এসে আপনি প্রবলেমে পড়বেন। ঠিক আছে, তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে কান্ট্রির ব্লগ করবেন। অবশ্যই এই ভিডিওটি যারা দেখছেন অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি কান্ট্রির ব্লগের ভিডিও আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এখান থেকে পাবলিশে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষ। আমাদের কিন্তু এই মিঠাই পর্বটি কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে যদি কোনো ভিউ আসে তাহলে আপনি দেখতে পারবেন। এটা পাবলিক করা আছে কিন্তু কান্ট্রির ব্লগ হয় নাই। ঠিক আছে, আমরা পরবর্তী ক্লাসে দেখব কিভাবে কান্ট্রি ব্লগ করতে হয়। সো বন্ধুরা, এই ছিল ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ভিডিওটি বেশি করে শেয়ার করবেন। এবং এই ভিডিওতে আমি আপনাদের গত ভিডিওতে আমি দেখেছি যে আপনারা প্রায় 75 থেকে 80 জনের মতো দেখেছেন, ভিডিওতে একটাও লাইক দেন নাই। সো এটা ভেরি ব্যাড। আমি আশা করছি আপনারা এই ভিডিওতে লাইক দিবেন। আপনারা যদি বেশি লাইক দেন, শেয়ার করেন, তাহলে পরবর্তী ভিডিওগুলো আমি
নিয়ে আসবো এবং একদম ফ্রিতে, এবং মোবাইল দিয়ে কীভাবে কাজ করবেন সেটাও আমি দেখাবো। ঠিক আছে, পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।